এফ ও জি দুটি ফাংশন, যেন ফাংশন অফ এন ইকুয়ালস টু n কিউব টু দি পাওয়ার 1/7, কমা জি এন ইকুয়ালস টু n স্কোয়ার টু দি পাওয়ার 1/5 এবং f1 equals to function of n, f2 equals to function of n, f3 equals to function of n. অনুরূপভাবে g1 equals to gn, g2 equals to gn, g3 equals to gn হলে g1 bracket f1 into f2 dot f অসীম 25 into g2 bracket f1 into f2 dot f অসীম 25 গুণ গুণ g infinity bracket f1 into f2 into into f অসীম 25 এর মান নির্ণয় করো। কোশ্চেনে দেখি যদি একটু জটিল মনে হচ্ছে, বাট এটা মোটেও জটিল না, এটা যথেষ্ট ইজি একটা ম্যাথ। তো সলভ করা শুরু করছি। এখানে ফাংশন অফ n ইকুয়ালস টু n কিউব টু দি পাওয়ার 1/7 এটা কোশ্চেনে দেওয়া ছিল। তাহলে ফাংশন অফ 25 ইকুয়ালস টু মান বসানোর পর আউটপুট আসে হচ্ছে 25 টু দি পাওয়ার 3/7। এখন f1 ইকুয়ালস টু ফাংশন অফ n, যেহেতু n ইকুয়ালস 25 তাহলে f1 ইকুয়ালস টু ফাংশন 25 ইকুয়ালস টু 25 টু দি পাওয়ার 3/7 আসে। এখন f2 equals to function of n equals to function of f25। এখন f25 এটার মান হচ্ছে 25 টু দি পাওয়ার 3/7। তা এখন এটার জায়গায় এই সংখ্যাটা বসাবো, তাহলে ফাংশন অফ 25 টু দি পাওয়ার 3/7। সো এখন এখানে n হচ্ছে 25 টু দি পাওয়ার 3/7। ফাংশন অফ n ইকুয়ালস টু n কিউব টু দি পাওয়ার 1/7 এটা কোশ্চেনে দেওয়া ছিল। তাহলে ফাংশন অফ 25 টু দি পাওয়ার 3/7 ইকুয়ালস টু 25 to the power 3/7 cube to the power 1/7 equals to 25 to the power 3 square by 7 square এটা আসে। অতএব f2 equals to 25 to the power 3 square by 7 square। একইভাবে f3 এটার মান আসে 25 to the power 3 cube by 7 cube। অর্থাৎ এখানে একটা প্যাটার্ন ফলো হচ্ছে। তাহলে এই প্যাটার্নে বলা যায় f infinity equals to 25 to the power 3 to the power infinity divided by 7 to the power infinity হবে। কারণ দেখো এখানে ছিল 3, এখানেও 3, এখানেও 3 বসেছে, আবার এখানে ছিল 2, এখানে 2, এখানে 2 এসেছে, এখানে ছিল 1, এখানেও 1, এখানেও 1। সো এখানে যদি ইনফিনিটি হয় তাহলে এখানে ইনফিনিটি হবে, এখানে ইনফিনিটি হবে। জাস্ট প্যাটার্ন ওয়াইজ বসানো হয়েছে। এখন f1 ইন্টু f2 ইন্টু f3 ইন্টু f infinity 25 equals to 25 to the power 3/7 into 25 to the power 3 square by 7 square into 25 to the power 3 cube by 7 cube into into 25 to the power 3 to the power infinity divided by 7 to the power infinity। বেস সমান গুণাকার আছে, তার মানে পাওয়ারগুলো যোগ হবে। এখানে বেস হচ্ছে 25, পাওয়ারগুলোকে সিম্পলি যোগ করে দিলাম। খেয়াল করো পাওয়ারগুলো দেখে মনে হচ্ছে এটা একটা গুণোত্তর ধারা। সো গুণোত্তর ধারার ফর্মুলা ইউজ করে এদের সামেশনটা বের করব। এখন এদের সামেশন ফাইনালে পাই হচ্ছে 3/4। এটা গুণোত্তর ধারা প্রিন্সিপালগুলো ইউজ করে সামেশনটা বের করেছি। তাহলে বলা যায় এই রাশিটা ইকুয়ালস টু হবে 25 টু দি পাওয়ার 3/4, মানে f1 ইন্টু f2 ইন্টু f3 ইন্টু f অসীম 25 ইকুয়ালস টু হবে 25 টু দি পাওয়ার 3/4। এখন g1 equals to gn, g1 bracket f1 into f2 into f3 into
ডট এফ অসীম n ইকুয়ালস টু g1 ব্র্যাকেট f1 ইন্টু f2 ইন্টু f3 ডট f অসীম 25 ইকুয়ালস টু g1 25 টু দি পাওয়ার 3/4। কারণ এই যে রাশিটা আছে এটার মান আমরা পেয়েছি 25 টু দি পাওয়ার 3/4, তাই এখন এটার জায়গায় এটার মানটা বসানো হয়েছে। এখন এখানে n এটার মান হচ্ছে 25 টু দি পাওয়ার 3/4। আবার কোশ্চেনে দেওয়া আছে gn ইকুয়ালস টু n স্কয়ার টু দি পাওয়ার 1/5। তাহলে g 25 টু দি পাওয়ার 3/4 ইকুয়ালস টু 25 টু দি পাওয়ার 3/4 স্কয়ার টু দি পাওয়ার 1/5 ইকুয়ালস টু পাই 25 টু দি পাওয়ার 3/4 আবার এই পাওয়ারের সাথে হচ্ছে 2/5 এই পাওয়ারটা ইনটু আকারে আছে। সুতরাং g1 equals to gn equals to g 25 to the power 3/4 equals to 25 to the power 3/4 into 2/5। সো একইভাবে g2 এর মানটা বের করব। কোশ্চেনে বলেছিল g2 equals to gn equals to g 25 to the power 3/4। এই যে রাশিটা এটা মান আমরা একটু আগে পেয়েছি এই সংখ্যাটা, সো এখন এটার জায়গায় এই সংখ্যাটা বসাবো। অতএব ইকুয়ালস টু g 25 to the power 3/4 into 2/5 equals to 25 to the power 3/4 into 2/5 to the power 2/5। তার মানে ফার্দার ক্যালকুলেশন করার পর বলতে পারি g2 equals to 25 to the power 3/4 into 2 square by 5 square। খেয়াল করো এখানে 2, এখানেও 2, এখানেও 2। একইভাবে সেম প্রসেসে ক্যালকুলেশন করলে g3 এর মানটা হচ্ছে আসে 25 to the power 3/4 into 2 cube by 5 cube। মনে রাখতে হবে এই পাওয়ারটা কিন্তু এই পাওয়ারের সাথে গুণাকারে আছে। তাহলে একইভাবে g অসীম ইকুয়ালস টু 25 to the power 3/4 into 2 to the power অসীম by 5 to the power অসীম। তাহলে এই যে রাশিটা, এই রাশিটার মান আসে এই যে এই এত বড় সংখ্যা। রাশিটা হচ্ছে g1 ব্র্যাকেট f1 ইন্টু f2 ইন্টু ডট f অসীম 25 ইন্টু g2 ব্র্যাকেট f1 ইন্টু f2 ইন্টু ডট ইন্টু f অসীম 25 ইন্টু ডট ইন্টু g অসীম ব্র্যাকেট f1 ইন্টু f2 ইন্টু ডট ইন্টু f অসীম 25। তো এখন মানগুলো জাস্ট বসাবো। মানগুলো বসানোর পরে আর ফার্দার ক্যালকুলেশন করার পরে তখন ফাইনালি পাই 25 to the power 3/4 into t/5 into 25 to the power 3/4 into 2 square by 5 square into 25 to the power 3/4 into 2 cube by 5 cube into dot into 25 to the power 3/4 into 2 to the power অসীম by 5 to the power অসীম। এখানে বেস হচ্ছে 25 এবং এরা গুণাকার আছে, তাহলে পাওয়ারগুলো যোগ হবে। তো খেয়াল করো এখানে কিন্তু 3/4 কমন যায়, তো লিখতে পারি 25 to the power 3/4 ব্র্যাকেট 2/5 প্লাস 2 square by 5 square plus 2 cube by 5 cube plus dot plus 2 to the power অসীম by 5 to the power অসীম। এখানে খেয়াল করো এই রাশিটা হচ্ছে একটা গুণোত্তর ধারা, এটা দেখে বোঝা যাচ্ছে। সো এখন এটাকে নিয়ে কাজ করব, মানে ব্র্যাকেটের ভেতরে যেই সংখ্যাগুলো আছে কিংবা এই যে একটা গুণোত্তর ধারা আছে সেটাকে নিয়ে কাজ করব। তো গুণোত্তর ধারার প্রিন্সিপালগুলো ব্যবহার করে এটার সামেশন পাই, মানে এখানে যেই পদগুলো আছে তাদের সামেশন পাই হচ্ছে 2/3। তাহলে
এই রাশিটা ইকুয়ালস টু হবে 25^3/4 ইন্টু 2/3, কারণ এই যে গুণিত ধারা আছে ব্র্যাকেটের ভিতরে, এটার সামেশন আসে হচ্ছে 2/3। সুতরাং এই রাশিটা ইকুয়ালস টু হবে 25^3/4 ইন্টু 2/3। এখন সিম্পলি এই ছোট্ট অংশটাকে নিয়ে ক্যালকুলেট করব। তো ফাইনালি ক্যালকুলেশন করার পরে ফাইনাল রেজাল্ট পাই হচ্ছে 5। কারণ খেয়াল করো এখানে 3 এখানে 3 কাটাকাটি যায় পাওয়ার, আর মানে পাওয়ারের মধ্যে এই দুইটা সংখ্যা কিন্তু গুণাকারে আছে 3/4 ইন্টু 2/3। এই 3 আর 3 হচ্ছে কাটাকাটি যায়, আর 2 4 কাটাকাটি গেলে হাফ হয়, তার মানে √25 ইকুয়ালস টু 5 আসে। তার মানে এই যে এত বড় একটা রাশি, এটার মান ফাইনালি কি আসে 5 আসে, তাই 5 এইটাই অ্যান্সার।